যারা নামাজ বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, জিকির আজকার বাদ দিয়ে, সন্তানকে নীতি নৈতিকতা কোরআন সুন্নাহর শিক্ষা বাদ দিয়া যারা গান বাজনা সিরিয়াল টিভি ভিসিআর নাটকের মধ্যে লিপ্ত থাকুক গো মা, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের লজ্জাজনক কঠিন শাস্তির ব্যবস্থা করছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কথাকে মিথ্যা কইলাম না, সত্য। সারাটা দিন বয়ে বয়ে কোনো কাম নাই, হের কোনো কাম নাই, কি একটা পেনশন পেয়ে লইছে। আহা রে, এই জীবনটার যে কত দাম, ইচ্ছে করলে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত সহ কত আমল করতে পারে না। এ বইয়া টিহিয়ার দাহই লাগবো। কোনোদিন সিরিয়াল যদি না দেখে পরের দিন এটা আবার কাজা করে, আছে না নাই? জোরে বলেন। শয়তানের খালাতো বোন, এ বলেন আছে না নাই? এরপরে জাহান্নামী কি বলে? দায়ুস মহিলাদের 5 নাম্বার স্বভাব হলো স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আহারে আহারে, আল্লাহর নবী মেরাজের রজনীতে দেখলেন, মুসলিম শরীফের বর্ণনা, কিছু সংখ্যক মহিলাদের জিহ্বার মধ্যে, 2 স্তনের মধ্যে, লজ্জা স্থানের মধ্যে জাহান্নামের রড্ডারে গরম করিয়া বাঁকা করিয়া বস্যির মতো বানাইয়া, এরপরে জিহ্বার মধ্যে, এরপরে লজ্জা স্থানের মধ্যে, 2 স্তনের মধ্যে দিয়ে ঝুলাইয়া রাখছে। এই জিবরাইল, মহিলাদের কেন এই অবস্থা? বলেন নবী গো, এই মহিলা এই জিহ্বাটা দিয়া সে কত পুরুষের সাথে বিভিন্ন রকমের রাত জায়গা জায়গা অন্যায়মূলক কথা বলছে, আছে না নাই? জোরে কর। এ মা, ও মা, একটু কি লজ্জা লাগে না? ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলে আছে, মেয়ে আছে, স্বামী বেচারা আছে, তুমি অন্য পুরুষের সাথে এমনি পরকিয়া করো। ও মা, আল্লাহর কসম করে বললাম, তুমি তো সংসারের মধ্যে আলজাল বাজায় দিলাম। আহারে, স্বামী বেচারা সরল বিশ্বাসে তোমার একটা মোবাইল কিনা দিছে, আজকে সেই মোবাইলটা দিয়ে তুমি অন্য পুরুষের সাথে কথা, অথবা এই মুখটা দিয়া গালিগালাজ, অথবা এই মুখটা দিয়া শ্বশুরের সাথে ধমক দিয়ে কথা, শাশুড়ির সাথে ধমক দিয়ে কথা, এই মুখটা দ্বারা গীবত করে, চুগলখুরি করে, মিথ্যা কথা কয়, বানায় বানায় কথা কয়। পয়গম্বরকে বলে জিবরাইল, নবী গো, এই কারণে মহিলার মুখের মধ্যে জাহান্নামের রড গরম করিয়া আগুনের মতো লাল বানাইয়া এই জন্য ঝুলাইয়া রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। স্তনের মধ্যে কেন রাখা হলো? বলে শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিছু খবিশ নারী অন্য পুরুষকে আকর্ষণ করার জন্য কেমন যেন একটু উলঙ্গ বেহায়াপনার মতো ঘোরে, যেমন একটা কুকুর, ওর মধ্যে কোনো লজ্জা শরম নাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে পূর্বে কিছু মহিলারা আসবে, তাদেরও কোনো লজ্জা শরম থাকবে না। ঠিক তবে ঠিক? জোরে কর। আরে হাদিসগুলো মিললে যায়। মোবাইল ফোনে গান বাজনা, এরপরে সমাজের ভিতরে নাটক ফাটক, বিভিন্ন কাজের মধ্যে কেমন শরীর মরিল প্রদর্শন করিয়া, চিন্তা করিয়া আপনার চিন্তা নেই চলতেছে। জিনা ব্যভিচার, আজকে সমাজ আপনার কেমন যেন বাইরে গেছে। শুধু কি মহিলাদের দোষ? কিছু পুরুষও আছে একদম কুত্তার স্বভাব। বলে কেমন? কুকুর আপনার পায়েস খায়, কোরমা খায়, পোলাও খায়, আবার দেখবেন ছোট্ট একটা পোলাপান পায়খানা করলে ওইটার ভিতরে মুখ দেয়, আছে না নাই? জোরে বলেন। কিছু পুরুষ এমন বখাটে, এমন লুচ্চামার্কা হয়ে গেছে, ঘরের মধ্যে বিবাহিত স্ত্রী থাকার পরেও অন্য মহিলার দিকে তাকাইতে আর মহিলার লগে গল্প করতে মজা যা পায়। আল্লাহর কসম করে বলি, তোর স্বভাব যদি ভালো না হয়, অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন শাস্তি দিবেন তুমি চিন্তাও করতে পারবে না। জোরে করব, আছে না নাই? জোরে বলেন। সমাজের মধ্যে একটা শ্রেণী মানুষ, আহা, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। দায়ুস মহিলাদের আরেকটা স্বভাব হলো স্বামীকে তারা মারে। দায়ুস মহিলাদের আরেকটা স্বভাব হলো তারা চুরি করে। দায়ুস মহিলাদের আরেকটা স্বভাব হলো তারা গালিগালাজ করে। দায়ুস মহিলাদের 10 নম্বর স্বভাব হলো কারণে অকারণে বাজার থেকে, শুধু বাজারে বাজারে বাড়ি থেকে বের হইয়া খালি কারণ নাই 1 টাকার একটা সানসিল্ক শ্যাম্পু কিনবো, এর লেগে হ্যাঁ দূর বাজারে যাওয়া লাগে গা, আছে না নাই? জোরে বলেন।
এই আমার মার ব্যাপারে যারা এই আমার একদম কাছের আছে, জিন্দিগিতে আমার মাকে আমার চাচাতো মামার জীবনে দেখছে কিনা এটা বলতে পারবে না। আপনার মনে বুঝছেন এটা আমি অহংকার করতেছি, জিজ্ঞাসা করে দেখেন আমার মামা বায়াদের থেকে। জীবনে বাজারে গেল না কে আমার মায় কি মনে করেন ছায়া ব্লাউজ কাপড় চুপড় করে না, এখানে কেন লিখে দৌড়ে বাজারে যাই তুই বোকা। এটা হলো একটা শয়তানের মনে করেন একটা তিলিসমতি একটা খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সময় আমাদের সমাজের ভিতরে মা বোনেরা সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হওয়াটাকে লজ্জাজনক মনে করতো মুরব্বীরা, ঠিক না বেঠিক ধরে বলেন। আর আপনি গিয়ে দেখেন সন্ধ্যার পরে মহিলারা কেমন যেমন একটা সময় বৃষ্টি নামলে কই মাছগুলো কাতায় কাতায় উঠছে, কেমন জানি সন্ধ্যা হইলে মহিলারা বাজারে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে আমি আইছি দেখো শয়তান জানি কোথাকার আছে না নাই ধরে বলে। কিছু প্রয়োজন হলে ছেলেকে পাঠাইবে, স্বামীকে পাঠাইবে না, হের যাওয়া লাগবে, হের স্বামী এনে দিন এটা পছন্দ নেই, কি আনছো ঘোড়ার ডিমটা আনছো নি, হের নিজে যাওয়া লাগবো। আর দোকানদার রোয়া আছে ভাই, পুরুষ গেলে অত কোনো একটা দাম দেয় না, মহিলা গেলে ভাবি তিনালি টান দেয়, ভাবি বহেন কি খাইবেন ঠান্ডা না গরম, আনো একটু ফুসপানি। এই যে একটা লোভ বলায় দিছে, কারণ এই মহিলাকে ঠকানটা খুব সহজ, কারণ এক মনটা খুব নরম থাকে। কথা বলেন নাকি? হ্যাঁ, আমার যে কোনো এক ভাই আমার আত্মীয় স্বজন তো দোকানদার আছে, কই ভাই কি কইবেন মহিলা গোজন কেমনে ঠকায় আলাই, কারণ পুরুষ মানুষ টাকা কামাই করে, এদের মাথার ভিতরে অনেক সময় চিন্তা থাকে আমার টাকাটা এমনি ঠকাই নিব, মহিলা না ওই যে 15 টাকা দিয়ে একটা ফুসপানি খাওয়াইছে না পটান দিয়া লাই, কি লেটেস্ট মডেল আনছো, কই 3 পিস আনছি, কই দাম কত, কই ভাবি অন্য মানুষের লেগে গেল 7,000 টাকা, আমনে লেগে গেল হুদা 5,000, অথচ দাম হলো 700 টাকা। ওই যে একটা ফুলান দিছে, প্যাকেট করো দিয়ে দাও, শাস্ত্রীয় বাইতে যে কি জিতটা গেছে গা, আছে না নাই জোরে বলেন। অথচ একটা পুরুষ আপনি দেখবেন, বিশ্বাস যদি না হয়, একটা পুরুষ সে একটা জিনিস দেখার পরে বুঝা ফেলে, মহিলারা আল্লাহ এই আকলগুলো দেন না, হেয়ার পর হেরা বাজারে যাওয়াই লাগে, আছে না নাই জোরে বলেন। বিনা প্রয়োজনে অসুস্থ, স্বামী নাই, ছেলে নাই, ভাই নাই, কঠিন অবস্থা ছাড়া মহিলা যদি বাজারে যায়, বাজারে যাওয়া তার জন্য হারাম হারাম হারাম। আর বর্তমানের মহিলারা কয় বাজারে যাইতে লাগে আরাম আরাম আরাম। কথা কন না কেন? এরে পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, হাতে ধরে পায়ে ধরে বলি, এই দুনিয়াটা কিন্তু কিছুই না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সম্পদ ঘোষণা করেছেন নারীকে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম হলো নেককার নারী, কারণ এই পৃথিবীর মধ্যে যত ওলি আবেদ আল্লাহ পাঠাইছেন নারী নামক দরজা দিয়ে পাঠাইছেন, ঠিক না বেঠিক জোরে কর। এর পর্দার অন্তরালের মা, যেই ঘরের মধ্যে মা ভালো হয়, সন্তানগুলো নেককার হয়, মায়ের স্বভাবের সাথে সন্তানের স্বভাবটা কেমন যেন মিল্লা যায়, মায়ের রোগের সাথে সন্তানের রোগ মিল্লা যায়। ডাক্তার সায়েন্সে বলে গর্ভের সন্তানের ঠান্ডা লাগছে, মনে হয় মায়ের ঠান্ডা লাগছে, গর্ভের সন্তানের জ্বর, অথবা মায়ের বুকের দুধ খেয়েছে, মার জ্বর, সন্তানের জ্বর চলে আসছে। আমার মা, আমার পর্দার অন্তরের বোনেরা, মা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে, এটাই বাস্তব, এটাই সত্য, এটাই সঠিক কথা। এজন্য আমার পর্দার অন্তরের মাদেরকে বলবো, ও মা, রং তামাশা বেশি দিন কইরা করা যাবে না। আপনি রং তামাশা করবেন, রাস্তাঘাটে দোকানপাটে মাথার চুলগুলো ফলায় ফলায় ঘুরবেন, আপনি ভাবছেন মানুষ আপনাকে ভালো কয়, না না না, এলাকার মুরব্বী বাবাজিরা নামাজি লোকগুলো, নেককার মানুষগুলো এই জাতীয় মানুষকে খারাপ বলে, ঠিক না বেঠিক জোরে কর। আর যারা বান্দর ঠান্দর আছে এরা কবি ভালোই তো ভাবি, আজ একটা সাজক দিচ্ছেন, দেখতে তো খুব দেখা যায়। কথা বল না কেন? কারণ ওর মতলব খারাপ, ঠিক না বেঠিক জোরে বলেন? কথা বলেন না কেন? আর যারা আল্লাহওয়ালা নেককার এরা ঘৃণা করে, শুধু কি তাই, আল মারআতু হাওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। একটা মহিলা যখন রাস্তাঘাটে সেজে গুজে বের হয়, শয়তান তার উপরে আপনার কি করে আসর করে, অন্য বাখাটা পুরুষের চোখে ওই মানুষটাকে উজ্জ্বল ভাবে দেখায়। শয়তান বিভিন্ন কুমন্ত্রণা দেয়, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মাকে বলবো, মা, দায়ুসের স্বভাবগুলো ছাড়তে হবে, নেককার নারীদের স্বভাব ধরতে হবে। বলে নেককার নারীদের স্বভাব কয়টা? আমার পর্দার অন্তরের মা বোনেরা, নেককার নারীদের
স্ত্রীর স্বভাব হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নেককার নারীর এক নাম্বার স্বভাব, জান্নাতি নারীর এক নাম্বার স্বভাব, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাহে রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সাথে ভালো আচরণ করবে। কারণ আল্লাহর নবী বলেন ওই নারী জান্নাতি যেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহর নবী বলেন একজন স্ত্রী মারা গেল, তার স্বামী তার জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিয়ে মহিলাটাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার ঘরের মধ্যে আছে। আল্লাহর নবী প্রিয় একজন বা আল উম্মত বলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর মধ্যে যে সন্তানগুলো তার বাবা মার সাথে ভালো আচরণ করবে, বাবা মাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, সম্মান ইজ্জত দিবেন, হালাল সুন্দর রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কঠিন মুসিবত রোগ শোক থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার ওই মানুষটাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবেন। 5 নাম্বার ওই মানুষটাকে ঈমানের সাথে জান্নাত দেখতে দেখতে মওত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি মাতা পিতাকে ধমক দিয়ে কথা কম রাখবেন, খেদমত করেন না, বিভিন্ন ভাবে কষ্ট দেন, আল্লাহর কসম আপনি অনেক টাকার মালিক হইতে পারেন, মনে রাখবেন এই দুনিয়াতে আপনি বেইজ্জতি হবেন। 2 নাম্বার অনেক টাকা পয়সা থাকবে, খাইয়া যাইতে পারবেন না, বিভিন্ন রোগ মুসিবত চলে আসবে, আল্লাহ তাআলা বিভিন্ন বিপদের মধ্যে ফেলে দিবেন। টাকা পয়সা থাকবে, মক্কা মদিনা যাওয়ার সুযোগ না হইতে পারে। আর 5 নাম্বার হইল ঈমানের সাথে মরণ কিন্তু কষ্ট হয়ে যাবে। কারণ রিদার রাব্বি রিদার ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয় কে? জোরে কোন আল্লাহ। আর মাতা পিতার অসন্তুষ্টতে অসন্তুষ্ট হইয়া যান আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্ব দিলেন মা বাবার খেদমতের দিকে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, এরপরে তোমার জন্য নির্দেশ হলো তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। এ মুসলমান, জাননি মাকে, জাননি বাবাকে। আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাদার রাহমাত ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদারাতিন হাজাতান মাবরুর। এর সন্তানের দলেরা একটিবার যদি রহমতের নজরটা দিয়া, একটু শ্রদ্ধা ভরা মেজাজ নিয়া মায়ের দিকে এই নজরটা দিয়া, বাবার দিকে নজরটা দিয়া একবার যদি তাকাও, আল্লাহর নবী বলেন একবার তাকাইতে দেরি তোর আমল নামায় একটা কবুল হজের সোয়াব দিতে দেরি করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাতে ধরে, পায়ে ধরে অনুরোধ করি, যখন মা বাবা বৃদ্ধা হয়ে যায়, বড় হয়ে যায়, বুড়া হয়ে যায়, অনেক সময় মা বাবা একটু উলট পালট কথা কয়, তখন এই উলট পালট কথা শুই না, তুমি রাগ দিও না, তুমি আমি কি উলট পালট কথা কই নাই। একটা জিনিস দেখে মাকে বলছি মা এটা কি, মা বলছে এটা ওই জিনিস, মা এটা কি, বলে এটা আপেল, মা এটা কি, এরকম 1 বার 2 বার 20 বারও ছোট সময় বলছি মা তোমাকে আমাকে ধমক দেয় এটাই। কিন্তু আজকে মা বার্ধক্যর ভারে অনেক সময় 1 বার 2 বার একটা কথা কইলে তুমি রাগ হয়ে যাও। কেন হও রাগ? তুমি কি বৃদ্ধ একদিন হইবা না? এজন্য বৃদ্ধ হয়ে গেলে
আল্লাহ তাআলা বলেন বৃদ্ধ অবস্থায় মা বাবার সাথে ভালো আচরণ করবা, এমন আচরণ করবা তোমার আচরণে যেন মা বাবা বৃদ্ধ অবস্থায় কষ্ট না পায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার মা বাবা অথবা দুইজনের একজন অথবা একজনকে যদি পাও প্রাণ ভরে খেদমত করবা, এমন দোয়া লইবা রে ভাই। মায়ের দোয়া আল্লাহ কখনো বিফলে দেন না। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ বিফলে দেন না। সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ বিফলে দেন না। কত ঘটনা তো পৃথিবীতে আছে, সময় নাই, তবে শুধু এতটুকু বলি, মা আছে পৃথিবীর মধ্যে, আল্লাহর পরে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে। হারায়া ফেললের যুবক বুঝবা না বাবা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। তুমি কি জানো তুমি আজকে বাবা হইছো, এখনো তুমি তো বাবা হও নাই, বুঝবা না। তুমি যখন বাড়ির বাহিরে থাকো, বাবা রাতের বেলা ঘুমায় না, আব্বা কেন ঘুমান না? কই তুই এখন বুঝবি না, যখন তুই বড় হবি বুঝবি। এখন তো বুঝি, সন্তানটা মাদ্রাসায় পড়ে বাড়ি থেকে চলে যায়, ভালো লাগে না। এজন্য অনুরোধ করি, বাবা মার সাথে আর কাউরে খুশি রাখো আর বেজার করো। আমার ভাইয়েরা, মা বাবাকে কখনো বেজার করিও না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। শেষে যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাস সালাতিল খামস আলা উদুইহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারাহা হাক্কা লিল্লাহি আলাইহি হারামা আলান নার। আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত সুন্দর করে ওযু করবে, কি করবে জোরে কোন? সুন্দর করে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ, মান হাফাযা আলাস সালাতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আলা উযুইহা ওয়া মাওয়াকিতিহা, সুন্দরভাবে ওযু করে ওয়াক্ত মতো, ওয়া রুকুইহা, সুন্দর করে রুকু করবে, ওয়া সুজুদিহা, সুন্দর মতো সিজদা করবে, ইয়ারাহা হাক্কা লিল্লাহি আলাইহি হারামা আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য জাহান্নামটা হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।